২৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন শিবির নাসির। নাসিরউদ্দিন চৌধুরী ওরফে শিবির নাসিরের বিরুদ্ধে জোড়া খুন, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র আইনের মামলা ছিল ৩৬টি। একে একে খালাস পান ৩১টি মামলায়। দুটিতে সাজা হলেও আগে কারাভোগে শেষ হয়ে যায়। অনুভূতি অবশ্য ভালো, খুশি, কারণ আর অনুভূতি দেশবাসীর অনুভূতি আরো বেশি খুশি। কারণ নীরবভাবে যেভাবে জুলুম অত্যাচার চললি ঘন্টায় নজনটি সাধারণ মানুষ জানিবার বিষয়ও নয়, কথা বুঝেন না। এই এনজাজ ইয়ে হঠাৎ গিয়ে এই যে সাধারণ মানুষের অধিকার হারিল ইয়ান মানুষের সাধারণ মানুষের প্রতি কিরকম ক্ষোভ আসছে ইয়ান স্টুডেন্টরা বুঝে দিন যে মানে কি আর লক্ষণকে পৃথিবীর ক্ষণিকে দিয়ে নেওয়ার তারা ভুল করছি যে স্টুডেন্ট এখন স্টুডেন্ট ক্ষমতার অংশীদার ইয়ে বুঝেন না তারা জিম চায় আর এনে অ্যাপ্রুভ করছেন বিকজ আরো তো এখন পুরনো গেই আছে আর ৩টি মামলা। এর মধ্যে 2টি মামলায় আগে থেকে জামিনে ছিলেন। সর্বশেষ আজ রোববার জামিন পান আরেকটিতে। এরপর সন্ধ্যা 7টার দিকে নাসির চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। র্যাব পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাসির একসময় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় শিবির নাসির নামে পরিচিত হয়ে ওঠেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, সর্বশেষ মামলায় জামিননামা আদালত থেকে আসার পর যাচাই বাছাই করা হয়। পরে বন্দি নাসিরকে মুক্তি দেওয়া হয়। কারাসূত্র জানায় 1998 সালের 9 এপ্রিল থেকে কারাগারে ছিলেন নাসির। দীর্ঘ 26 বছর পর তিনি কারাগার থেকে মুক্তি পান। বর্তমানে ফটিকছড়ির 3টি হত্যা মামলা বিচারাধীন। আদালত সূত্র জানায়, সর্বশেষ 2017 সালের 4 অক্টোবর নাসিরের বিরুদ্ধে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের উপর হামলা মামলায় রায় হয়। এতে তার 5 বছরের সাজা হয়েছিল। এর আগে 2008 সালে অস্ত্র মামলায় 15 বছরের সাজা হয়। 2015 সালের 24 মার্চ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমিরুদ্দিন হত্যা মামলায় খালাস পান নাসির। 1994 সালের 20 নভেম্বর জমিরকে গুলি করে হত্যা করা হয়। নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী ও হাটহাজারীর 3 খুনের মামলায় খালাস পান নাসির। 2001 সালের 16 নভেম্বর সকালে চট্টগ্রামের জামাল খান রোডে অধ্যক্ষ মুহুরীর বাসায় ঢুকে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে হত্যা করে। এভাবে 31টি মামলায় খালাস পান নাসির। নাসিরের আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারি দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে নাসিরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, তাই খালাস পেয়েছেন তিনি। নাসিরের ছোট ভাই জিয়ারউদ্দিন প্রথম আলোকে বলেন, ভাইয়ের জীবনের অনেক সময় কারাগারে কেটে গেছে, আর কতদিন বন্দী থাকবেন। এখন ভালোভাবে জীবন করবেন তার ভাই।